1928 সালে এক ধরনের অদৃশ্য দানব সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছিল, যার নাম ছিল ব্যাকটেরিয়া। সে ছিল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের খুনি। ঠিক এই সময়ে লন্ডনের সেন্ট মেরি হসপিটালে আলেকজান্ডার ফ্লেমিং নামক একজন বিখ্যাত অগোছালো সায়েন্টিস্ট বসবাস করতেন। তিনি সেখানে ট্রিটমেন্ট করতেন। অগাস্টে ঘুরতে যাওয়ার আগে তিনি পেট্রি ডিশে কিছু ব্যাকটেরিয়াকে কালচারের জন্য রেখে যান এবং ফিরে আসার পর তিনি অদ্ভুতভাবে দেখেন যে সেই ব্যাকটেরিয়া যে পেট্রি ডিশগুলো ছিল তার মধ্যে একটি পেট্রি ডিশে নীল একটি আভা ছড়িয়ে পড়েছে এবং একটি জায়গা গোল পরিষ্কার রিং হয়ে গেছে, অর্থাৎ ম্যাজিক। সেই ব্যাকটেরিয়াটি মারা গেছে। এরপর তিনি বুঝতে পারলেন যে এই ম্যাজিক জুসে এমন একটা কিছু রয়েছে যা কিন্তু ব্যাকটেরিয়াকে মারতে সক্ষম, যার নাম তখন তিনি দিলেন পেনিসিলিন। কিন্তু দুঃখের বিষয়, সেই সময় আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনকে আলাদা করতে পারলেন না এবং তার পেপারটি পাবলিশ করার জন্য তিনি এক জায়গায় লিখে একটি শেলফে রেখে দিলেন। 10 বছর কেটে গেল। তারপর এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সময় লক্ষ লক্ষ মানুষ সামান্য ক্ষতের কারণে সেপসিস হয়ে মারা যেতে থাকলো। তিনি এই রিসার্চ পেপারটি পাবলিশ করলেন, কিন্তু বিশ্বের কোনো তাবড় বিজ্ঞানী বা কোনো সংস্থা এতে বিশেষ একটা ইন্টারেস্ট দেখালো না এবং বিশ্বের এখন অবধি সব থেকে বড় আবিষ্কার একটি শেলফে ধুলোয় ভরে যেতে থাকলো। 10 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এবং বিখ্যাত দুই বিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি এবং আর্নস্ট চেন তারা এই ধুলোয় জমা ফাইলটিকে বের করলেন এবং তারা আস্তে আস্তে এই ম্যাজিক জুসকে আলাদা করার চেষ্টা করতে থাকলেন। তারা কি করলেন? প্রথমত 8টি ইঁদুর তারা নিলেন এবং তার মধ্যে 4টিকে এই পেনিসিলিন দেওয়া হলো এবং 4টিকে কিছু দেওয়া হলো না এবং 8টা ইঁদুরকেই এক ধরনের মারণ ব্যাকটেরিয়া দিয়ে রেখে দেওয়া হলো। পরের দিন দেখা গেল অদ্ভুতভাবে 4টি ইঁদুর কিন্তু মারা গেছে এবং যেই 4টিকে পেনিসিলিন দেওয়া হয়েছিল তাদের কিছুই হয়নি। এখান থেকে বোঝা গেল যে পেনিসিলিনের কত পাওয়ার। কিন্তু তারপরেও তারা খুব চেষ্টা করলেন এটাকে বাঁচানোর এবং প্রথম একজন পুলিশ অফিসারের উপর এই পেনিসিলিনকে প্রয়োগ করা হলো। অ্যালবার্ট আলেকজান্ডার নামক সেই পুলিশ অফিসারের অ্যাকচুয়ালি নাৎসি বোমার কারণে মুখ ফেটে গেছিল, রক্তাক্ত অবস্থা হয়ে গেছিল। তার উপর প্রথম মানব পরীক্ষা করা হলো, পেনিসিলিন তার উপরে প্রয়োগ করা হলো। অদ্ভুতভাবে সে আস্তে আস্তে সুস্থ হতে থাকলো, কিন্তু 5 দিন পরে সে মারা গেল, কারণ ওষুধ শেষ হয়ে গেছে। বিজ্ঞানীরা এত মরিয়া ছিলেন যে অ্যালবার্টের ইউরিন থেকেও চেষ্টা করেছিলেন যে পেনিসিলিনকে আবারও পুনরুদ্ধার করতে, কিন্তু তারা ব্যর্থ হলেন। এই মর্মান্তিক মৃত্যু এটা প্রমাণ করলো যে পেনিসিলিন কিন্তু কাজ করে, এতে কোনো সন্দেহ নেই। সমস্ত বিজ্ঞানীরা পাড়ি দিলেন আমেরিকাতে লক্ষ লক্ষ ডোজ তৈরি করার জন্য প্রচুর টাকা ব্যয় করে শুরু হয়ে গেল রিসার্চ। শেষ অবধি ইলিনয়ের একটি পচা তরমুজের পর থেকে আবার সেই পেনিসিলিন নামক অদ্ভুত ম্যাজিক্যাল সলিউশনটি পাওয়া গেল এবং তারপর আমেরিকাতে ডি-ডে আক্রমণের জন্য প্রচুর পেনিসিলিন ডোজ, অলমোস্ট প্রায় 2.3 মিলিয়ন ডোজ রেডি ছিল এবং তা কিন্তু ডি-ডে আক্রমণের পর লক্ষ লক্ষ সৈনিকের প্রাণ বাঁচিয়েছিল। তাহলে সবকিছুই কিন্তু শুরু হলো একটি অগোছালো বিজ্ঞানীর ল্যাব থেকে, যা আজকে অ্যান্টিবায়োটিক হিসেবে সারা বিশ্বের শত শত কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছে।